প্রত্যেকজন প্রত্যেক দিন অন্তত 10 জন মানুষের কাছে যাবেন। কয়জন? কয়জন? প্রত্যেকজন প্রত্যেক দিন অন্তত 10 জন মানুষ। তাইলে আপনাদের আত্মীয় স্বজন কি শুধুমাত্র গোপালনগরে আছে? আপনারা বিয়া করছেন অন্য এলাকায়? বিয়া করছেন না? সবাই গোপালনগরে বিয়া করছে। আপনার শ্বশুর বাড়ি আছেন অন্য এলাকায়? গোপালনগরের অন্য এলাকায় আছে কিনা? আপনার বোন বিয়া দিচ্ছেন, আছে না এরকম? আপনার ভাই বিয়ে করে আসছেন, আছে না? আপনার বেয়ের বাড়ি বেইনের বাড়ি আছে না? আছে কিনা? নাকি শুধু সবাই গোপালনগরের? আপনারা যেটা করবেন, প্রত্যেক দিন 10 জন মানুষের কাছে আমাদের সালামটা পৌঁছাইবেন। কয়জন? কয়জন? 10 জন। এর বেশি পারলে তো বেশি ভাই। যদি 10 জনের কম হয়, রাতের বেলা যদি মনে হয় যে 10 জনের কম হয়েছে, একটু মনে করবেন। মনে করে যে 5 জন হয়েছে, 6 জন হয়েছে, তো মোবাইলটা বার করে এরপরে প্রয়োজন হচ্ছে বেইনরে একটা ফোন দিবেন, বেয়াইরে একটা ফোন দিবেন, কেমন আছে জিগাইবেন, জিগাইয়া তারপরে হচ্ছে কি এই শাপলা গলির কথাটা কইবেন। পারবেন না কইতে? তাও যদি না শুনে, এরপরের দিন সকালে বাজারতে মিষ্টি নিয়ে ফান নিয়ে তার বাড়িতে যাইবেন। যাইতেছেন না? একটা দরকার একটা কাপড় কিনবেন। যাইতারবেন নি? যাইতারবেন নি? বেয়াই যদি বেইনের কাছে যায়, কথা হালাইতে পারবো? হালাইতে পারবো? আমরা প্রত্যেকের জায়গা থেকে আমরা চেষ্টা করব সবার কাছে পৌঁছানোর জন্য। আমরা যাবো কিনা? যাবো কিনা? এবং আমার ক্যাম্পেইন করার জন্য যারা রাজনৈতিক, তাদের থেকে বেশি অ্যাক্টিভ হচ্ছে যারা জীবনে কোনোদিন রাজনীতি করে নাই, যে নির্বাচনটা করে যাবো। আছে না এরকম? বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া পোলাপাইন আছে, ইউনিভার্সিটি থেকে ছুটি নিয়ে আসে আমার ক্যাম্পেইন করে। মাদ্রাসার শিক্ষার্থীরা অনেকে আছে যে হুজুর থেকে ছুটি নিয়ে আসে আমার ক্যাম্পেইনটা করে। আছে না? আমার দায়টা তাদের কাছে আরো বেশি, যারা রাজনৈতিক তাদের থেকে, যারা রাজনীতি করে না তাদের প্রতি আমার দায়টা হচ্ছে আরো বেশি। এই জন্য আপনারা আপনাদের জায়গা থেকে, যারা পেশাজীবী আছেন, শ্রমজীবী আছেন, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করেন। আপনাদের ঋণ, আপনাদের যে বিশ্বাস, আমি কাউরে জীবনের সিঞ্জি ভাড়াটাও দিতে পারি না, আমি কাউরে জিজ্ঞেসও করতে পারি না দুপুরে খাইছেন কিনা, কিন্তু আপনারা যে এই যে আমার উপরে আস্থা রেখে, বিশ্বাস রেখে আপনারা যে আসেন, এটার প্রতিদান আমি আমার সততা দিয়ে এই প্রতিদান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হিরণ মাস্টার নামে একজন আছেন কাজীবাড়িতে, না? ওনার ফ্যামিলির প্রত্যেকটা মানুষের কাছে আমরা পড়ছি, ওনার হিরণ স্যারের কাছেও পড়ছি, ওনার 2টা মেয়ে আছে ওনার কাছেও পড়ছি, ওনার 4টা ছেলে আছে, 4 জনের কাছে পড়ছি। তো মূলত হচ্ছে আমাদের দেবিদ্বার যাওয়ার ক্ষেত্রে এই ফ্যামিলিটার একটা গুরুত্ব ছিল, প্রভাব ছিল। আপনারা সবাইকে এনগেজ করবেন। আপনারা যারা যারা আছে না, পরিবারে প্রত্যেকটা পরিবারকে এনগেজ করবেন। প্রত্যেকটা পরিবারকে এনগেজ করে আপনারা হচ্ছে মানুষের কাছে আপনারা যাবেন। ঠিক আছে? আমার কি আর এই নির্বাচনের আগে এখানে আসতে হবে? আমার আসার দরকার আছে? আমি কি আর আসবো? নাকি বরং আমার পক্ষ হয়ে আপনারা সবার কাছে পৌঁছে যাবেন? যাবেন তো? আপনারা প্রত্যেকে এক একজন হাসনাত হয়ে উঠবেন তো? প্রত্যেকে উঠবেন তো? আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দিন শেষে এইটাই হচ্ছে, এখানে আজকে আমরা এখানে যারা আছি, অধিকাংশের চিরস্থায়ী ঠিকানা হচ্ছে এইটাই। এই যে একটু 2 মিনিটের রাস্তা হাঁটলে আমাদের চিরস্থায়ী ঠিকানা। আমরা যে যাই হই না কেন জীবনে, এখানে যারা আছি আর কি, এখানে অধিকাংশ মানুষগুলাই কিন্তু শেষ একদম চিরস্থায়ী ঠিকানাটা হচ্ছে এই কবরস্থানটা, তাই না?